তো ওয়েলকাম বন্ধুরা, জবস নিউজ আরএম ইউটিউব চ্যানেলে। তো বিএসএফ অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্সের তরফ থেকে একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে। এখানে কিন্তু তোমাদের গ্রুপ বি এবং গ্রুপ সি পদের জন্য ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে এবং তোমাদের পোস্ট নেমের কথা বলা হয়েছে। এখানে কিন্তু তোমাদের এসআই অর্থাৎ সাব ইন্সপেক্টর স্টাফ নার্স এবং এএসআই অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ল্যাব টেক এবং তোমাদের এখানে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ফিজিওথেরাপিস্ট এই সব পদের জন্য তোমাদের ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। তো তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে, টোটাল কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, তোমাদের কোন পোস্টের জন্য কি বেতন দেওয়া হবে, এডুকেশন কোয়ালিফিকেশনের কথা কী বলা হয়েছে, এবং তোমাদের এখানে আবেদন করতে গেলে বয়স কী থাকা প্রয়োজন এবং ফিজিক্যাল স্ট্যান্ডার্ড অর্থাৎ হাইট চেস্টের কথা কি বলা হয়েছে, কিভাবে সিলেকশন করানো হবে, রিটেন এক্সামের প্যাটার্ন কি দেওয়া হয়েছে, কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে, অ্যাপ্লিকেশন ফি কত টাকা পেমেন্ট করতে হবে, এইসব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো সবার প্রথমে দেখো, আমরা কিন্তু অফিসিয়ালি যে নোটিফিকেশান সেই অফিসিয়ালি নোটিফিকেশানটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি। সবার উপরে দেখো তোমাদের কিন্তু এখানে বলা আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স ডাইরেক্টর জেনারেল বর্ডার সিকিউরিটি ফোর্স অর্থাৎ বিএসএফের তরফ থেকে তোমাদের কিন্তু এই নোটিফিকেশানটি রিলিজ করা হয়েছে। নিচে এখানে বলা আছে অনলাইন ডিটেল অ্যাডভার্টাইজমেন্ট, অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম এলিজিবল অ্যান্ড ইন্টারেস্টেড মেল অ্যান্ড ফিমেল ইন্ডিয়ান সিটিজেন। তো তোমরা কিন্তু এখানে ইন্ডিয়ান সিটিজেন অর্থাৎ ভারতীয় নাগরিকরা ছেলে এবং মেয়েরা উভয় আবেদন করতে পারবে এবং তোমাদেরকে কিন্তু এখানে বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু তোমাদের এখানে ইনভাইট করা হয়েছে। তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে গ্রুপ বি এবং গ্রুপ সি পদের জন্য ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে, নন গ্যাজেটেড পোস্ট তার কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে পোস্ট ইন দি বর্ডার সিকিউরিটি ফোর্স অর্থাৎ বিএসএফ প্যারামেডিক্যাল স্টাফে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে এবং এখানে বলা আছে অনলাইন মোড অনলি ফর ভ্যাকেন্সি আর 2024। তো তোমাদের কিন্তু এখানে অনলাইন মোডে আবেদন করতে হবে এবং তোমাদের কিন্তু এখানে 2024 ব্যাচের জন্য ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। নিচে কিন্তু তোমাদের এখানে বলা আছে গ্রুপ বি পোস্টের ডিটেলস এবং নিচে এখানে গ্রুপ সি পোস্টের ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে। এখানে তোমাদের গ্রুপ বি যে পোস্ট রাখা হয়েছে সেটি বলা হয়েছে এসআই অর্থাৎ সাব ইন্সপেক্টর স্টাফ নার্স এই পদের ক্ষেত্রে টোটাল এখানে বলা হয়েছে 14টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে বেতন দেওয়া হবে। এখানে বলা আছে লেভেল 6 বেতন দেওয়া হবে, 35,400 টাকা বেতন স্টার্ট হবে এবং তোমাদের কিন্তু এখানে 1,12,400 টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন দেওয়া হবে তার কথা বলা হয়েছে। এবং গ্রুপ সি যে পোস্ট রয়েছে এখানে বলা আছে এএসআই অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ল্যাব টেক। তো এই পোস্টের জন্য টোটাল এখানে বলা হয়েছে 38টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে। এরপর এখানে বলা আছে এএসআই অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ফিজিওথেরাপিস্ট এই পোস্টের জন্য এখানে বলা হয়েছে 47টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে বলা আছে গ্রুপ সি পোস্টের জন্য টোটাল এখানে বলা হয়েছে 85টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে, তার ডিটেলস এখানে দিয়ে দেওয়া হয়েছে। এবং তোমাদের এখানে গ্রুপ সি পোস্টের জন্য যে বেতন দেওয়া হবে লেভেল 5 বেতন দেওয়া হবে, 29,200 থেকে বেতন স্টার্ট হবে এবং তোমাদের কিন্তু এখানে 92,300 টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন দেওয়া হবে। এরপর নিচে তোমাদেরকে এখানে বলা হয়েছে ন্যাশনালিটি অবলিক সিটিজেনশিপ। এখানে বলা আছে ক্যান্ডিডেট মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া। তো ভারতের নাগরিক হলেই তোমরা কিন্তু ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে। এরপর তোমাদের এখানে বলা আছে এজ লিমিট। তো তোমাদের এখানে বয়সের কথা বলা হয়েছে। এখানে বলা আছে এসআই অর্থাৎ সাব ইন্সপেক্টর স্টাফ নার্স এই পদের ক্ষেত্রে তোমাদের বয়সের কথা বলা হয়েছে 21 থেকে 30 বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এবং এখানে বলা আছে এএসআই ল্যাব টেকনিশিয়ান। তো এই পোস্টের জন্য 18 থেকে 25 বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এবং এএসআই ফিজিওথেরাপিস্ট এই পোস্টের জন্য 20 থেকে 27 বছর বয়সের মধ্যে বয়স হতে হবে। এরপর নিচে তোমাদের কিন্তু এখানে বয়সের ছাড়ও দেওয়া হয়েছে। এসসি এসটির জন্য 5 বছর পর্যন্ত বয়সের ছাড় দেওয়া হয়েছে এবং ওবিসির ক্ষেত্রে কিন্তু এখানে 3 বছর পর্যন্ত বয়সের ছাড় দেওয়া হবে, তার ডিটেলস তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি। তোমাদের কিন্তু এখানে বলা আছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট অর্থাৎ তোমাদের কিন্তু এখানে পিএসটির কথা বলা হয়েছে। এখানে বলা আছে এসআই অর্থাৎ সাব ইন্সপেক্টর স্টাফ নার্স এবং এএসআই ল্যাব টেকনিশিয়ান এবং এএসআই ফিজিওথেরাপিস্ট পোস্টের জন্য এখানে বলা আছে হাইট বলা হয়েছে 165 সেন্টিমিটার হতে হবে ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে বলা আছে 150 সেন্টিমিটার হাইট হতে হবে এবং চেস্টের কথা বলা হয়েছে ছেলেদের ক্ষেত্রে 76 সেন্টিমিটার চেস্ট হতে হবে এবং 81 সেন্টিমিটার কিন্তু ফুলিয়ে চেস্ট করতে হবে তার কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর নিচে এখানে মেডিকেল স্ট্যান্ডার্ডের কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তোমাদের কিন্তু এখানে যে ইম্পর্টেন্ট যে পার্টস দেওয়া হয়েছে এখানে বলা আছে সিলেকশন প্রসেস, যে তোমাদের কীভাবে সিলেকশন করানো হবে। তো তোমাদেরকে কিন্তু এখানে প্রথম যে ফার্স্ট ফেজ রয়েছে, তো ফার্স্ট ফেজে তোমাদের কিন্তু এখানে রিটেন এক্সাম নেওয়া হবে। এখানে বলা আছে সিলেবাস ফর দি পোস্ট অফ
এসআই অর্থাৎ সাব ইন্সপেক্টর স্টাফ নার্স। তো তোমাদের কিন্তু এখানে সাব ইন্সপেক্টর স্টাফ নার্স পদের ক্ষেত্রে এখানে এক্সামের প্যাটার্ন দিয়ে দেওয়া হয়েছে। এখানে বলা আছে 100 নম্বরের মধ্যে টোটাল পরীক্ষা নেওয়া হবে। এখানে পার্ট এতে বলা আছে জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড ন্যামেরিক্যাল অ্যাপটিটিউড থেকে 25 নম্বরের কোশ্চেন থাকবে। এরপর পার্ট 2-এ বলা হয়েছে হিউম্যান অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি থেকে 25 নম্বরের কোশ্চেন থাকবে। এরপর এখানে বলা আছে তোমার 3 নম্বর যে পার্ট রয়েছে এই সব টপিক থেকে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে 50 নম্বরের কোশ্চেন থাকবে। টোটাল কিন্তু এখানে 100 নম্বরের মধ্যে পরীক্ষা নেওয়া হবে। এরপর তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে এএসআই ল্যাব টেকনিশিয়ান এই পোস্টের ক্ষেত্রে তোমাদের টোটাল 100 নম্বরের মধ্যে পরীক্ষা নেওয়া হবে। এখানে বলা হচ্ছে পার্ট এতে বলা হয়েছে জেনারেল নলেজ অ্যান্ড ন্যামেরিক্যাল অ্যাপটিটিউড থেকে 25 নম্বর থাকবে। এরপর পার্ট 2-এ বলা হয়েছে হিউম্যান অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি থেকে তোমাদের কিন্তু এখানে টোটাল 25 নম্বরের কোশ্চেন থাকবে এবং পার্ট 3-এ তোমাদের এই সব টপিক থেকে 50 নম্বরের কোশ্চেন থাকবে। টোটাল 100 নম্বরের মধ্যে পরীক্ষা নেওয়া হবে। এরপর 3 নম্বর বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে এএসআই ফিজিওথেরাপিস্ট। তো এই পোস্টের ক্ষেত্রে এখানে বলা হয়েছে পার্ট এতে জেনারেল নলেজ অ্যান্ড ন্যামেরিক্যাল অ্যাপটিটিউড থেকে 25 নম্বরের কোশ্চেন থাকবে। এরপর পার্ট 2-এ বলা হয়েছে হিউম্যান অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি এই টপিক থেকে তোমাদের 25 নম্বরের কোশ্চেন থাকবে। এরপর পার্ট 3-এ তোমাদের এই সব টপিক থেকে এখানে বলা হয়েছে 50 নম্বরের কোশ্চেন থাকবে। তো টোটাল তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে 100 নম্বরের মধ্যে পরীক্ষা নেওয়া হবে এবং তোমাদের কিন্তু এখানে নিচে এখানে কোয়ালিফাইং মার্কসের কথা বলা হয়েছে। এখানে বলা জেনারেল ইডাব্লিউএস এবং ওবিসির জন্য এখানে বলা হয়েছে 45% মিনিমাম কোয়ালিফাইং মার্কস রাখা হয়েছে এবং এসসি এসটি ক্যাটাগরির জন্য এখানে বলা হয়েছে 40% মিনিমাম কোয়ালিফাইং মার্কস রাখা হয়েছে। তার কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর সেকেন্ড ফেজ এক্সামিনেশন কথা বলা হয়েছে। সেকেন্ড ফেজে তোমাদের কিন্তু এখানে পিটি পিএইচডি নেওয়া হবে। তো পিটি পিএইচডির জন্য তোমাদের নিচে এখানে ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে। এখানে বলা আছে পিইটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের কথা বলা হয়েছে। এখানে রানিংয়ের কথা বলা আছে প্রথমে 1 নম্বরে 1600 মিটার রানিং নেওয়া হবে, 7 মিনিট টাইম দেওয়া হবে ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে বলা হয়েছে এখানে 800 মিটার রানিং 5 মিনিট টাইম দেওয়া হবে। এরপর 2 নম্বর বলা আছে লং জাম্প রাখা হয়েছে 11 ফিট, 3 বার চান্স দেওয়া হবে ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে এখানে বলা আছে 8 ফিট এখানে লং জাম্প 3 বার চান্স দেওয়া হবে। এরপর হাই জাম্পের কথা বলা আছে 3.5 ফিটের হাই জাম্প 3 বার চান্স দেওয়া হবে ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে বলা হয়েছে 2.5 ফিটের এখানে হাই জাম্প 3 বার চান্স দেওয়া হবে। তার কথা তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে। এরপর এখানে বলা আছে তোমাদের পিটি পিএইচডির পর তোমাদের কিন্তু এখানে ডকুমেন্টস ভেরিফিকেশন করানো হবে। এরপর ডকুমেন্টস ভেরিফিকেশনের পর তোমাদের কিন্তু এখানে মেডিকেল এক্সাম নেওয়া হবে। তো এই কয়েকটি ধাপের মাধ্যমে তোমাদের কিন্তু সিলেকশন করানো হবে। এরপর বলা আছে হাউ টু অ্যাপ্লাই। তো তোমাদের কিন্তু এখানে অবশ্যই অনলাইন মোডে আবেদন করতে হবে। বিএসএফ এর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে। আবেদনের যে লাস্ট ডেট তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে, তোমাদের কিন্তু এই আবেদনের যে লাস্ট ডেট এখানে দেওয়া হয়েছে। তো এই আবেদনের লাস্ট ডেট কিন্তু তোমাদের ছিল, তোমাদের কিন্তু ভ্যাকেন্সিটি রিওপেন করে দেওয়া হয়েছে এবং আবেদনের যে ডেট সেটাও কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে। আবেদনের ডেট বাড়িয়ে কিন্তু তোমাদের এখানে বলা হয়েছে তোমরা কিন্তু এখানে 25/7/2024 অর্থাৎ 25শে জুলাই 2024 পর্যন্ত ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে। তোমাদেরকে কিন্তু আমি বিএসএফ এর যে অফিসিয়ালি রিক্রুটমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি কিন্তু আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তোমরা কিন্তু সেখান থেকে ক্লিক করে ডাইরেক্ট বিএসএফ এর যে রিক্রুটমেন্ট ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে কিন্তু তোমরা চেক করে নিতে পারবে যে তোমাদের আবেদনের লাস্ট ডেট কি দেওয়া হয়েছে, তোমরা কিন্তু সেখানে চেক করে নিতে পারবে। তো তোমরা কিন্তু এখানে 25শে জুলাই পর্যন্ত আবেদন করতে পারবে। এরপর তোমাদের কিন্তু এখানে আবেদন ফির কথা বলা হয়েছে 200 টাকা আবেদন ফি পেমেন্ট করতে হবে। তোমাদের এখানে বলা হয়েছে এসআই অর্থাৎ স্টাফ নার্স পদের ক্ষেত্রে এবং 100 টাকা পেমেন্ট করতে হবে গ্রুপ সি পদের জন্য। তো গ্রুপ বি পদের জন্য বলা আছে 200 টাকা এবং গ্রুপ সি পদের জন্য 100 টাকা পেমেন্ট করতে হবে এবং তোমাদেরকে কিন্তু এখানে যে এক্সামিনেশন ফি রয়েছে সেটা কিন্তু পেমেন্ট করতে হবে 47.20 টাকা তোমাদের এক্সামিনেশন ফি পেমেন্ট করতে হবে। এবং তোমরা যারা ওম্যান অর্থাৎ মেয়েরা রয়েছে এবং এসসি এসটি ক্যাটাগরি স্টুডেন্ট এবং এক্স সার্ভিসম্যান তাদের ক্ষেত্রে কিন্তু এখানে কোনো আবেদন ফি পেমেন্ট করতে হবে না, তোমরা কিন্তু এখানে ফিতে আবেদন করতে পারবে। তার কথা তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে। এরপর তোমাদের এখানে রিক্রুটমেন্ট সেন্টার, যে তোমাদের এখানে কোথায় কোথায় রিক্রুটমেন্ট সেন্টার রাখা হয়েছে। তো আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এখানে কলকাতাতে কিন্তু এখানে এক্সাম সেন্টার রাখা হয়েছে, তার কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে, তার ডিটেলসও তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। এইবার আসি যে তোমাদের এই ভ্যাকেন্সিতে আবেদন করতে গেলে তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা, যে তোমাদের কোন কোন পোস্টের জন্য কি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে 4 নম্বরে বলা হয়েছে এডুকেশন কোয়ালিফিকেশন, তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে। তো তোমরা যদি এখানে এসআই অর্থাৎ সাব ইন্সপেক্টর স্টাফ নার্স এই পদের ক্ষেত্রে আবেদন করতে চাও তো তোমাদের কিন্তু এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে 10+2 অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। অথবা তোমাদের এখানে 2 নম্বরে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাসের সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে ডিগ্রি অথবা ডিপ্লোমা থাকতে হবে ইন জেনারেল নার্সিং প্রোগ্রামে, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে 3 নম্বরে
তোমাদের কিন্তু এখানে রেজিস্ট্রেশন অ্যাজ জেনারেল নার্স অ্যান্ড মিডওয়াইফ উইথ সেন্ট্রাল অর স্টেট নার্সিং কাউন্সিল। তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে নার্সিংয়ে কিন্তু এখানে নাম রেজিস্ট্রেশন থাকতে হবে সেন্ট্রাল কিংবা স্টেট নার্সিং কাউন্সিলে, তাহলে কিন্তু এখানে তোমরা আবেদন করতে পারবে, তার কথা বলা হয়েছে। এরপর 2 নম্বর পোস্ট বলা হয়েছে ASI অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ল্যাব টেকনিশিয়ান। এই পদের জন্য আবেদন করতে গেলে তোমাদের কিন্তু এখানে 10+2 অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে সায়েন্স সাবজেক্টের সঙ্গে, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং 2 নম্বর এখানে বলা হয়েছে তোমার যদি এখানে ডিপ্লোমা করা থাকে ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিতে, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে, তার কথা এখানে বলা হয়েছে। এরপর তোমাদের এখানে 3 নম্বর বলা হয়েছে ASI অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ফিজিওথেরাপিস্ট। এই পদের ক্ষেত্রে তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে 10+2 অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে সায়েন্স সাবজেক্টের সঙ্গে। এবং তোমাদের কিন্তু এখানে 2 নম্বরে বলা হয়েছে ডিগ্রি অথবা ডিপ্লোমা করা থাকতে হবে, এখানে বলা হয়েছে তোমাদের ফিজিওথেরাপিতে, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে, তার কথা তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে। তো তোমরা যারা আবেদন করার জন্য এলিজিবল এই ভ্যাকেন্সিতে, তারা কিন্তু অবশ্যই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে। আবেদনের লিঙ্ক কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে।